এবার প্রবাসের সংবাদ। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, কাতার ও সৌদি আরবের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাত ফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা বেথানি পোলস মরিসন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর নাজদিন সুলতানা, পাসপোর্ট অ্যান্ড ভিসা উইংয়ের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আবেদুর রহমান এবং ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আতাউর রহমান। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে শহীদ মিনারে ফুল দিয়ে অনুষ্ঠান শুরু করেন হাই কমিশনার শাহ আহমেদ শফি। এরপর তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বক্তারা। এতে বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান, দক্ষিণ আফ্রিকা নর্থ শাখার সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ, শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব নাজমুল হাসান, হুমায়ুন কবির সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। কাতারের দোহায় যথাযোগ্য মর্যাদার সাথে অমর ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এদিন বাংলাদেশ দূতাবাস ও MHM স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও প্রবাসীরা অংশ নেন। শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে সাবেক জজ ও ঢাকা বনশ্রী কুমিল্লা সোসাইটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সংগঠনের সভাপতি কাজী নিয়ামুল বশির, ডাক্তার তারেক মোর্শেদ, হুমায়ুন কবির, হানিজ সরকার উজ্জ্বল, মোহাম্মদ আলী, ডাক্তার এনাম, দেলোয়ার সরকার, মেহেদি হাসান সোহাগ, জহিরুল ইসলাম, আমজাদ হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান সেলিম মোল্লা, রফিকুল চৌধুরী, রাসেল ভুইয়া, করিম সরকার, শাকিল আজিজুল হাকিম সহ প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি বিমানবন্দরে হয়রানি বন্ধ ও সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর দাবি জানান তারা। সৌদি আরবের ইয়ানবুতে প্রবাসী সেবায় যাত্রা শুরু করল এসএ গ্লোবাল ট্রাভেলস। ইয়ানবু গোল্ড মার্কেটের বিপরীত পাশে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করেন উদ্যোক্তা দেলোয়ার হোসেন ও সৌদি কফিল আবু তাহের। এখন থেকে টিকেটিং ও ইনভেস্টর লাইসেন্স সহ প্রবাসীদের বিভিন্ন সেবা দেবে প্রতিষ্ঠানটি। স্বত্বাধিকারীরা জানান সৌদি ভিশন 2030-এর সাথে মিল রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আবু তৈয়ব, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলমগীর ও জামাল হোসেন সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সামিউল শিহাব, RTV।